বর্তমানে ডিএমএ কোর্স সম্পন্নকারী প্রায় 50,000 দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে পড়ে আছে। কিন্তু স্বাধীনতার 53 বছর পরের মেয়াদ শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার। দীর্ঘকাল পরে আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। শূন্যপদ থাকার পরেও গত 1 যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় 2000 পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রায় 1000 শূন্য পদে ছাড়পত্র প্রদান করলেও নিয়োগ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ম্যাচ থেকে পাশকৃত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও দীর্ঘদিন ধরে আমাদের সাথে চলমান সকল বৈষম্যগুলোর মধ্যে 4টি দাবি তুলে ধরছি। 1 নম্বর, অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃজন করা। 2 নম্বর, প্রতিষ্ঠান ও কোর্সের নামে পরিবর্তন করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপের লগবুক প্রণয়ন করতে হবে। 3 নম্বর, বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। 4 নম্বর, প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিকেল অ্যাডমিশন বোর্ড অব বাংলাদেশ নামকরণ সহ প্রস্তাবিত ধারার সংশোধিত বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন, আমরা দীর্ঘ 50 বছর ধরে সুনামের সাথে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই স্বাস্থ্য খাতের নির্যাতিত ডিএমএফ জাতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে আমাদের যৌক্তিক চলমান 4 দফা আন্দোলন নিয়ে কতিপয় স্বৈরশাসকের দালাল গ্র্যাজুয়েট চিকিৎসকের উস্কানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্নি চিকিৎসকগণ আমাদের নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচারণা করছে। এতে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গণের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে এবং জনমনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এ সকল অপপ্রচার দেশের প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইনে 2018 ধারা 25 উপধারা ক, খ এবং একই আইনে ধারা 29 উপধারা 1 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং পেনাল কোড এর সেকশন 499, 500 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া ডিএমএফ ডিপ্লোমা চিকিৎসকগণের অধিকার আদায়ের লক্ষ্যেই কোর্টে মামলা চলমান রয়েছে। কোর্টের চলমান রায়কে প্রভাবিত করার লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীদের কর্মসূচি, সভা সমাবেশ একদিকে দেশের বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী এবং আদালত অবমাননার সমান, অন্যদিকে দেশের সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এ সকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সর্বশেষ গত 22/1/2025 তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 7 কর্মদিবস এবং 9/2/25 তারিখে 3 কর্মদিবসের মধ্যে দাবি আদায়ের লিখিত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি। যেহেতু মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ ব্যাপারে আন্তরিকতার সাথে কোনো ব্যবস্থা নেয়নি, সেহেতু আমরা কঠোর কর্মসূচিতে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এর ফলে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হলে সকল অপ্রীতিকর ঘটনার দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।